এই জায়গায় দেখো বাসের পিছন কি যা একটু পরে যা একটু পরে যা এই মন্ডুরে দেখো পুরা থেতলাই গেছে কথা কিন্তু দেখো অবস্থা এ বোতলটা ফালালো কিনা তো ওই যাত্রীরে ওর বাসের থেকে নামাতে হবে নামায় দুইটা কাইন্সের পরে টাস টাস করে দিতে হবে আবার এখানে কি হলো দুর্ঘটনা হয়ে গেল এই জায়গায় দেখো বাসের পিছন কিছু নাই সব ছড়ানো এই রোডে মাঝে মধ্যে বড় বড় দুর্ঘটনা হয় কোন সময় হইল ভাইজান কোন সময় হইল আজকে সকালে বাসটার কি অবস্থা সাইডে চাক্কা নাই চাক্কা খুলে এক সেরা বেড়া আল্লাহ সবাই রে হেফাজতে রাখুক এই দুর্ঘটনা অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে তা হাইওয়ে রোডটা যেরকম বড় অ্যাক্সিডেন্টগুলো তেমন বড় বড় হয় দুর্ঘটনা এখন রোডে দেখা যায় যা কল্পনাবিহীন মানে গোপালগঞ্জের থেকে এই একটা দুর্ঘটনা কোনো শেষ নাই আমরা রোডে চলাচল করব সকল ড্রাইভার আমরা আস্তে গতি মেনে এবং দেখে শুনে আস্তে যাই আধা ঘন্টা পরে যাই বা 1 ঘন্টা পরে যাই 1 ঘন্টা পরে গেলে তো আমাদের আহামরি এমন কোনো ক্ষতি নাই আর 1 ঘন্টা আগে যায় এরকম দুর্ঘটনা করে বা এরকম দুর্ঘটনা ঘটায় কি হবে একটা ট্রাকের ভিতরে থাকে 2 জন অথবা 3 জন আর একটা বাসে 50 থেকে 40 জন লোক থাকে একটা বাস যদি দুর্ঘটনা হয় ওই 50 জন মানুষ আহত হয় আর ওই 50 জনের মানুষের ফ্যামিলির কি অবস্থা হয় আমরা সবাই মিলে যদি সাবধানে চলাফেরা না করি রোডে তাহলে কিন্তু এরকম বড় বড় দুর্ঘটনার শিকার আমরা সবাই হব ট্রাক ও বাসের ড্রাইভারদের বলি তোমরা একটু সাবধানে দেখে শুনে ড্রাইভ করবা তাহলে এরকম বড় বড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এই মনুরে দেখো পুরা থেতলাই গেছে কী অবস্থা সব জায়গায় খারাপ অবস্থা মানে এত বেশি দুর্ঘটনা এখন রোডে দেখা যায় যা কল্পনাবিহীন মানে গোপালগঞ্জের থেকে এই একটা দুর্ঘটনা কোনো শেষ নাই দুর্ঘটনার কোনো সীমারেখা নাই মানে বেশি দুর্ঘটনা ট্রাক বাস ব্রেক করে আরেকটা বাস ওর পুঙ্গায় লাগবে বাসের পিছনে লিখে দিয়েছে 100 গজ দূরে থাকুন কিন্তু বাসালারা 100 গজ দূরে থাকে না একটার পুঙ্গায় আরেকটা এই অ্যাক্সিডেন্টটা হয়েছে নাকি ভোর 6টায় এই দুর্ঘটনা অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে তা হাইওয়ে রোডটা যেরকম বড় অ্যাক্সিডেন্টগুলো তেমন বড় বড় হয় আমরা রোডে চলাচল করব সকল ড্রাইভার আমরা আস্তে গতি মেনে এবং দেখে শুনে আস্তে যাই গোপালগঞ্জ চেকপোস্টের ধারে চলে এলাম স্বাগতম বাগেরহাট কথা বলতে বলতে বাগেরহাট জেলায়ও চলে এলাম তো এটা হচ্ছে মধুমতি ব্রিজ বাগেরহাট
এই পরপরই বাসগুলো তোরা একটু পিছনে আয়, একটার পুঙায় আরেকটা, একটার পুঙায় আরেকটা। মানে একটা বাস যদি ব্রেক করে আরেকটা বাস ওর পুঙায় লাগবে। বাসের পিছনে লিখে দিয়েছে 100 গজ দূরে থাকুন, কিন্তু বাসালারা 100 গজ দূরে থাকে না। দেখো অবস্থা, একটা বাস ওই সাইডে, আরেকটা বাস এই সাইডে, আর লাঠি নিয়ে দাঁড়াই রয়েছে, দাঁড়াইলেই পেটান দেবে। হ্যাঁ, একটা বাস আরেকটা বাসের পুঙায় যাওয়াই লাগবে, 4টে বাস, তারপরেও পিছন যাওয়া লাগবে। তো খুলনা এই জায়গার থেকে 51 কিলোমিটার, আর খানজানালি মাজার 42 কিলোমিটার। আমাদের একটু ফুয়েলও নেওয়া লাগবে, এই পাম্পের থেকে নেবো না, সামনের থেকে নিই। তা যে কথা বলতেছিলাম, বাস ট্রাক এরা যদি ঠিক মতো মেনটেন করে চলে, তাহলে রোডে অনেক দুর্ঘটনার হাত থেকে সকল জনগণ আমরা মুক্তি পাবো। একের পরে এটা আছে, এতটুকু ডিফারেন্স থাকলে অনেকটাই ভালো, এতটুকু ডিফারেন্স থাকলে সমস্যা হয় না। কিন্তু 4টে বাস যদি পাঁচাত পুঙ্গায় থাকে, তাহলে কি হলো? অ্যাক্সিডেন্ট হইলে তো একটার পুঙ্গায় আরেকটা লাগবেই। কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু এইটাই বাস্তব। ভালো কথার ভাত নাই বর্তমান জামানায়। যত খারাপ কথা আছে, সেই খারাপ কথাগুলো ভাত, ভালো কথায় কিন্তু দেখো অবস্থা। এ বোতলটা ফালালো কিনা? বিয়াদবেরা বোতল ফালায় কেউ? ওভাবে বোতল ফালালি কেন মাথায়? বিয়াদব কোথারকার, অভদ্র এই লোকজন বাসের ভিতর থেকে বোতল ফালাচ্ছে বাইরে। এটাই আর বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ এতটা আকাশরা তার বলার না। টাইগার খেয়ে বোতল ফেলাচ্ছে রোডের পর। মানে আমরা নিজের থেকে যত সময় আমরা না ভালো হব, তত সময় আমাদের কেউ ভালো বানাতে পারবে না। কারণ এই বাসের থেকে যেভাবে স্পিরিট খেয়ে বোতল ফালায়, ভালো কথার ভাত নাই। তো ওই যাত্রীরে ওর বাসের থেকে নামাতে হবে, নামায় 2টা কাইন্সের পরে টাস করে দিতে হবে। দেওয়ার পরে ও আর কোনো দিন বাসের থেকে এরকম বোতল চালিয়ে ফেলাবে না। ভালো কথায় ভাত নাই, ভদ্র কথায় কিছুই নাই। তো সবাই আমরা ভালো হই, ভালো হইলে আমাদের জন্য অনেকটাই ভালো। যা একটু পরে যা, একটু পরে যা, আসতে যা, যা 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 ঢোক শালার পোশালারা একটার পরে একটা, রোডটাই পুরো বোলার। দেখো অবস্থা, ঢোক। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না, ভিডিওটাই কোনো কিছু ভালো লাগলে লাইক করতে বলবো না। আর যতক্ষণ পর্যন্ত আপডেট ভিডিও না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ আর তোমরা থাকবা ভালো। আর দেখবা এমডি টুটুল ফেসবুক পেজ ও MI ব্লগস ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।